যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তি দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমর্ষাদি লক্ষণম একং নিত্যং বিমলম অচলং সর্বধি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমঃ। জয় যোগীরাজ, জয় গুরু বাবা। যাহা শূন্যের রূপ তাহাই আসল ব্রহ্মের রূপ। এখন আরো মজা বা আনন্দ হইতেছে, কারণ জিহ্বা আরো অধিক ওপরে উঠিয়া যাইতেছে। এই অন্তর্মুখী প্রাণায়ামের রেচক কালে শিশি শব্দরূপী প্রণবধ্বনি যাহা নির্গত হইতেছে, তাহাতে মনকে লয় করিতে পারিলেই সমস্ত প্রকার কর্মভ্রম চলিয়া যায়। সমস্ত প্রকার কর্মভ্রম, এটা তুমি বলতে পারো যে তোমার যত দ্বন্দ্ব, বা এটা উল্টে নাও, তোমার যত প্রশ্ন নিজের সাথে নিজে, সৃষ্টি স্থিতি লয়, যত প্রশ্ন বা যত কর্ম, এই ভ্রম কেটে যায়। এবং এটা আরেকটা জিনিস হয় জানো, অনেক সময় আমাদের হয় না, এটা করব কি করব না, এটা বলা ঠিক হবে কি বলা ঠিক হবে না, এটা করা ঠিক হবে কি ঠিক হবে না। কেমন? এটা যেমন সাংসারিক ভ্রম থাকে, তেমন আধ্যাত্মিকও ভ্রম থাকে, কিন্তু দু জায়গায় ভ্রম থাকতে পারে। এই উত্তম প্রাণায়াম সম্বন্ধে তাহার অনুভূতি ও উপলব্ধির কথা 1871 খ্রিস্ট হইতে 1873 খ্রিস্ট পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্ন ভাবে লিখিয়াছেন। क्रिया करते करते आप उठ खड़ा हुए, फिर होश करके बैठे, जोड़ा सांस को। ক্রিয়া করিতে করিতে হঠাৎ আপনা হইতেই উঠিয়া দাঁড়াইলাম। যখন হুশ হইল, অর্থাৎ খেয়াল হইল, তখন পুনরায় আবার আসনে বসিলাম। গুরুজি, ভুরুর মাঝখানে সবসময় কিরম একটা দাবদাব দাবদাব করে, এই পিঠের মধ্যে কেমন গুরুজি শ্বশুর শ্বশুর করে, উঠেই দাঁড়াইতে হয়, বুঝছো? বেহুশে উঠছে, উঠতেই দাঁড়াইছে। তারপরে মনে হলো আমি দাঁড়ায় আছি কেন। এর দিয়ে তো বেশি কিছু তোমার হয় কি? হ্যাঁ গো, কার কার যেন হয়। শুধু অবাক হয়েও না, এটাও, এটা শুনলে তো আরো অবাক হয়ে যাবা। আর যখন তোমার হবে, তুমি অবাক হয়ে যাবে, আমি দাঁড়াইলাম কেন। যখন হুঁশ হইল, অর্থাৎ খেয়াল হইল, তখন পুনরায় আসনে বসিলাম এবং শ্বাসকে ছাড়িলাম। মানে কি? শ্বাসকে ছাড়িলাম মানে কি? কুম্ভক অবস্থা। सिद्धासन में बैठ के करते करते उठ आसन के खड़ा हुआ। সিদ্ধাসনে বসিয়া ক্রিয়া করিতে করিতে হঠাৎ আসন হইতে উঠিয়া দাঁড়াইলাম। একটা বড় ভারী পাথর 10 জন বল করিয়া শূন্যতে ওঠায় তদ্রূপ শরীর বায়ুর জোরে ওঠে, কিন্তু পৃথিবী অর্থাৎ মূলাধার ছাড়া তদ্বৎ যোগীর মূলাধারে কিঞ্চিত পাছা বা পা লাগিয়া থাকে। যখন সব বায়ু শূন্যতে মিলিয়া যায়, তখন শূন্যের দ্বারাই সর্বত্রতে যাইতে পারে। মনের দ্বারাই মন সর্বত্রেতে বসে বসে যাইতে পারিলে সর্বব্যাপী হইল, তৎপরে সব জানিতে পারিল। সবশেষে সর্বজ্ঞত্ব হইল সর্বং ব্রহ্মময় জগৎ হওয়ায়।
পরে ওই প্রকার আত্মচিন্তা করিতে করিতে অল্প মন লয় অল্প পরিমাণে হওয়ায় ধ্যান হইল। তার মানে ধ্যান কখন আসে? যখন মন লয় প্রাপ্ত হয়। লয় মানে কি? লয় মানে হচ্ছে তুমি সাধনা করতে করতে তুমি তোমার মনকে আর খুঁজে পাবে না অনেকক্ষণ ধরে, মানে মনের তোমার কোনো খেয়ালই থাকবে না। এটাকে অনেক সময় তুমি বেহুশ অবস্থা বলতে পারো, কিন্তু বেহুশ নয়, এটা বোঝানোর জন্য বলা যেতে পারে। এমন অনেক সময় দেখা যায় কোনো একটা দুশ্চিন্তা বা চিন্তা করছো, তুমি কতক্ষণ করছো তোমার নিজেরই জানা নেই। অনেক পরে ভাবলে যে আমি কোথায় ছিলাম, কি ভাবছিলাম। আবার অনেক সময় এমন এমন চিন্তা আসে যে তুমি কি চিন্তা করবা সেটাই চিন্তা করতেছিলা। অনেক অনেক সময় ভাবি, মানে চিন্তা করি যে কি চিন্তা করা যায়। তোমার যদি কেউ জিজ্ঞাসা করে কি চিন্তা, কিছু না, এই কি জানো একটা কি চিন্তা করতেছিলাম জানো। তাই এটার নাম হচ্ছে কি চিন্তা করা যায় সেই চিন্তা করা। তুমি চুপ করে মনের কাণ্ড কারখানাগুলি সারাদিন রিড করবা, তুমি নিজেই হাসবা। রিড করো তুমি নিজেরে নিজে। কখনো তুমি একান্তে বসে রয়েছো, দেওয়ালের দিকে তাকায় রয়েছো, তুমি দেখবা তুমি যে কি চিন্তা করতেছো বা কি দেখতেছো তুমি নিজেই জানো না। পার্টিকুলার কিছুর দিকে তোমার মনই নাই। কার কার হয় হাত তোলো এরকম? হ্যাঁ, আগে শুধু হাত দেখাইছে। যে কি চিন্তা করতেছি কি জানি, কিছু একটা চিন্তা করতেছিলাম, বুঝতে পারলাম না ঠিক। বা তোমার সন্তানরা যে কি ভাবতেছিল, কিছু না রে, সত্যি কিন্তু তুমি কিছু ভাবতেছিল না, কিন্তু কিছু একটা ভাবার অভিনয় করতেছিল। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।